হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি যে যেখান থেকে দেখছেন সবাই অনেক অনেক ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ভালো আছি। আজকে আবারও চলে আসলাম নতুন আরেকটা রেসিপি নিয়ে আপনাদের মাঝে। তো আজকের রেসিপি হলো পিঠা রেসিপি। তো ফুলঝুরি পিঠা কীভাবে তৈরি করি তা আপনাদেরকে দেখিয়ে দিব, আর কিভাবে পারফেক্টভাবে ব্যাটারটা তৈরি করবেন তাও দেখিয়ে দিব। তো চলেন রেসিপিটা শুরু করা যাক। তো ব্যাটারটা তৈরি করার জন্য প্রথমে আমি একটা বাটি নিয়ে নিলাম, দিয়ে দিলাম একটা ডিম ভেঙে। এখন ডিমটাকে ফাটিয়ে নেব, ভালো করে ফেটিয়ে নিচ্ছি। একটা হ্যান্ড ব্রিক্সের মাধ্যমে ভালো করে ফেটিয়ে নিচ্ছি। তো ডিমটা ভালো করে ফেটিয়ে নিয়েছি। তো এখন দিয়ে দেব 1/3 কাপ চিনি, দিয়ে দেব 1/2 টিস্পুন লবণ। তো আবারও ভালোভাবে ডিমের সাথে চিনিটাকে ভালো করে মিক্স করে নিচ্ছি। তো চিনিটাকে এমনভাবে মিক্স করে নিতে হবে, চিনি থেকে পানি বের হওয়া পর্যন্ত চিনিটাকে ভালোভাবে মিক্স করে নিতে হবে। এই তো দেখতে পাচ্ছেন আমি কিভাবে চিনিটাকে ভালো করে মিক্স করে নিচ্ছি। এই তো আমার চিনিটা ভালোভাবে মিক্স হয়ে ফেনা ফেনা হয়ে গেছে। এখন আমি দিয়ে দিলাম 1 কাপ চালের গুঁড়ো, শুকনো চালের গুঁড়ো, আর দিয়ে দিলাম 1/2 কাপ ময়দা। তো এখন আবারও ময়দা আর চালের গুঁড়োটা ভালো করে মিক্স করে নিচ্ছি। তো এই ব্যাটারটা তৈরি করার জন্য দুধ লাগবে। তো তরল দুধ ইউজ করতে হয়। তো আমার কাছে তরল দুধ ছিল না, এই জন্য আমি গুঁড়া দুধ নর্মাল পানির সাথে গুলিয়ে এখন আমি অল্প অল্প করে দিয়ে ভালো করে ব্যাটারটা তৈরি করে নিচ্ছি। তো একবারে দিতে যাবেন না, কারণ একবারে দিলে ব্যাটারটা সুন্দর হবে না, হয়তো পাতলা হয়েও যেতে পারে। তো আপনারা একটু একটু করে দিয়ে দিয়ে গুলিয়ে দেখবেন। তো এভাবে করে ব্যাটারটাকে ভালো করে করে নিচ্ছি। তো এই তো প্রায় আমার ব্যাটারটা ভালো সুন্দর মতো হয়ে গেছে। তো আমার এখানে আমি 1.5 কাপ দুধ নিয়েছি। তো আমার 1/2 কাপ দুধ বেঁচে গেছে, আমি 1 কাপ দুধ ইউজ করেছি এখানে। তো ব্যাটারটা ভালোভাবে পারফেক্টভাবে হয়েছে কিনা দেখার জন্য একটা চামচ নিয়ে নিলাম। তো চামচটাকে আমি ব্যাটারের মধ্যে ডুবিয়ে নিয়েছি। এখন দেখতে পাচ্ছেন যদি চামচে এভাবে লেগে থাকে তাহলে বুঝবেন যে আপনার ব্যাটারটা পারফেক্টভাবে হয়ে গেছে। তো আমি আবারও একটু চামচের মাধ্যমে ব্যাটারটা তুলে দেখাচ্ছি কেমন হতে হবে ব্যাটারটা। তো এখন আমি একটা কড়াই বসিয়ে দিলাম চুলাতে। তো চুলাতে শাঁসগুলা কড়াইতে দিয়ে ভালো করে গরম করে নিচ্ছি, সাথে তেলটাও গরম করে নিচ্ছি। তো এভাবে সবগুলো পিঠা তৈরি করার আগে শাঁসগুলো গরম করে নিতে হবে। তো এই তো আমার সসটা গরম হয়ে গেছে। এখন আমি ব্যাটারে এভাবে করে চুবিয়ে নিচ্ছি। তো পুরোপুরি ডুবানো যাবে না, পুরোপুরি ডুবালে পিঠাটা সুন্দর হবে না, খুলবে না সস থেকে। তো হালকা করে সসটাকে ঝাঁকিয়ে নেবেন, তাহলে পিঠাটা খুলে যাবে। তো আমি আস্তে আস্তে করে ঝাঁকিয়ে নিয়েছি। তো পিঠাটা সুন্দর মতো খুলে গেছে। এই তো আমি পিঠাটা উল্টানোর জন্য আমি একটা সিক নিয়ে নিয়েছি। তো সিক দিয়ে আমি পিঠাগুলো উল্টিয়ে ভেজে নিচ্ছি। তো এই তো দেখতে পাচ্ছেন আমার পিঠাটা প্রায় লাল লাল হয়ে গেছে। এখন আমি পিঠাটাকে তুলে নেব। তার এই সিকের মাধ্যমে যদি পিঠাগুলো উল্টিয়ে আর তুলে নেন তাহলে তেলটা সুন্দর মতো ঝরে যাবে আর পিঠাগুলো ভাঙবে না। তা আবারও আমি সসগুলোকে তেলের মধ্যে গরম করে আবারও আমি পিঠার ব্যাটারে চুবিয়ে নিয়ে এখন আমি আবারও দিয়ে দিলাম তেলে। তো এখন আবারও হালকা করে ঝেঁকে নিচ্ছি। এই তো দেখতে পাচ্ছেন হালকা করে ঝাঁকাতেই আমার পিঠাটা সুন্দরভাবে খুলে গেছে। এখন আমি ভালোভাবে উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নেব। তো আবারও ভাজা হয়ে গেছে আরেকটা পিঠা। তো এখন আমি তুলিয়ে নিচ্ছি। তো আপনারা এই পিঠা ভাজার সময় অবশ্যই চুলার আঁচটা মিডিয়াম করে রাখবেন। তো আমি এক এক করে সবগুলো পিঠা এভাবে তৈরি করে নেব। আর আপনারা
এই সসগুলো গরম করার জন্য আলাদা আরেকটা চুলাতে তেল গরম করে এই সসগুলো তেলের মধ্যে রেখে দিবেন। তাহলে সসগুলো গরম থাকবে আর পিঠা হওয়া মাত্রই আবার একটা পিঠা দিতে পারবেন, তাহলে তাড়াতাড়ি পিঠাগুলো ভাজা হয়ে যাবে। তো এই তো আমি এক এক করে সবগুলো পিঠা এভাবে ভেজে নিচ্ছি। তো আপনারা চাইলে এভাবে সাইডে সসটাও গরম করতে দিতে পারেন আর পিঠাগুলোও ভেজে নিতে পারেন। তো আমার কাছে এভাবে ঝামেলা মনে হয়, এই জন্য আমি আলাদা কড়াইতে তেল গরম করে সসগুলো ওইখানে গরম করে আর পিঠাটা এক কড়াইতে আমি সুন্দর করে ভেজে নিচ্ছি। তো এই পিঠাটাও আমার ভাজা হয়ে গেছে, এখন উঠিয়ে নিচ্ছি। তো এই পিঠাগুলো হালকা লাল করে ভেজে নেবেন, বেশি লাল করতে যাবেন না, কারণ পিঠাগুলো ঠান্ডা হলে সুন্দর কালার আসে লাল হয়ে। তো এই জন্য হালকা করে লাল করে ভেজে নেবেন। তো আমি এক এক করে সবগুলো পিঠে এভাবে করে ভেজে নিচ্ছি। তো এই তো আমার পিঠাগুলো ভাজার পরে দেখতে পাচ্ছেন, তো আমি সবগুলো পিঠে ভেজে নিয়েছি। এই তো দেখতে পাচ্ছেন আমার সবগুলো পিঠে কতটা সুন্দর হয়েছে, একটা পিঠাও আমার ভাঙে নাই। তো আপনারা এগুলো টিপস ফলো করলে সবগুলো পিঠে পারফেক্টভাবে বানিয়ে নিতে পারবেন। তো আমার এই পিঠার রেসিপি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করে জানাবেন। তো আমার এই পিঠাটা কেমন মচমচা হয়েছে তা আপনাদেরকে একটা ভেঙে দেখাচ্ছি। দেখতে পাচ্ছেন মুট করার সাথে সাথে পিঠাটা কেমন গুঁড়ো গুঁড়ো হয়ে গেছে। আমার এই পিঠার রেসিপিটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আর নতুন বন্ধুদের বলছি আপনারা সাবস্ক্রাইব করে বেল আইকনটা অন করে দেবেন। তো আমি নতুন রেসিপি আপলোড দেওয়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশনটা চলে যাবে। তো আপনারাও বাসায় এভাবে পিঠার রেসিপিটা ট্রাই করে দেখবেন। এই পিঠাগুলো খেতে অনেক মজা লাগে, অনেক মচমচে থাকে এই পিঠাগুলো। আপনারা এয়ারট্রে বক্সে এই পিঠাগুলো রেখে 3-4 দিন খেতে পারবেন। আজ তাহলে এ পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে নেক্সট রেসিপিতে। আল্লাহ হাফেজ।